সুপ্রিয় কৃষক এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আমি নির্মল ভৌমিক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস মাধবপুর, জেলা হবিগঞ্জ। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি আমার আন্দিউরা ইউনিয়নের বা এই দিগিরপাড় গ্রামে দাঁড়িয়ে আছি। একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা যিনি এই জায়গাটিতে টমেটো চাষ করেছেন। তো আমরা প্রথমে আমাদের যে তরুণ এবং কৃষি উদ্যোক্তা ওনার পরিচয় জানবো। ভাই, প্রথমে আপনার পরিচয়টা বলেন। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস, গ্রাম দিঘিরপাড়। আমার বাবা অনেক বছর ধরে কৃষি করে, তো আমিও 2 বছর যাবৎ এটার সাথে জড়িত আর কি। আচ্ছা, এই যে টমেটো চাষ, হ্যাঁ এই টমেটো চাষ কি আপনি প্রতি বছরই করেন? হ্যাঁ আমার বাবা আমার জন্মের আগ থেকেই অল্প অল্প করতো আর কি। আর বাণিজ্যিকভাবে আপনার এই 8-10 বছর ধরে করে আর কি। আর আমি 2 বছর এটার সাথে জড়িত আছি। আমাদের যে তরুণ উদ্যোক্তা বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে টমেটো চাষের সাথে জড়িত রয়েছেন। তো এইখানে আমাদের যে টমেটোর জাত, এই টমেটোর জাতটা কি? কত চমৎকার জাত, এই জাতের নাম কি? আমাদের সিলেটে মূলত টক টমেটোটাই বেশি চলে। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার মঙ্গল রাজা, তারপর আছে জিকুটেন। আমরা যেটা বিশেষ করে আমরা মঙ্গল রাজাটাই বেশি চাষ করি আর কি। এটা বাজার মূল্য ভালো, বাংলাদেশে চাহিদাও বেশি এটা। মানে আমাদের যে বৃহত্তর সিলেট অঞ্চল আছে, সিলেট অঞ্চলের মানুষ টক জাতীয় টমেটো চাষের প্রতি আকৃষ্ট। আর এটা সিলেটি ফলন বেশি হয়। আর এটা আমাদের এই সিলেট অঞ্চলে মানে বেশি চাষ হয়। ফলনটা বেশি হয়। এই যে জাত, এই জাতের টমেটো এখন পর্যন্ত আপনি কতবার উত্তোলন করেছেন? এটা আমরা অন্তত মানে সপ্তাহে 3 বার উত্তোলন করি আর কি। মানে আর এখন বর্তমানে ঠান্ডা পড়ছে, সপ্তাহে 2 বার উত্তোলন করা হয়। প্রতি আমি প্রায় 2 মাসের উপর এটা বিক্রি করতেছি। মানে 2 মাস ধরে এই টমেটো বিক্রি করতেছেন। তো এখন বর্তমান সময়ে টমেটোর যে দাম, বাজার দরটা কেমন? এই বছর ফলনটা একটু কম, যার কারণে বাজারের চাহিদা অনুযায়ী মানে আপনার আমদানি হচ্ছে না আর কি মালটা। এই কারণে মানে সবজিটা এবার মানে দরটা মানে কমছে না আর কি। মানে চাহিদা পরিমাণে কম হওয়াতে বাজার দরটা বাড়তি রয়েছে আর কি। মানে আমাদের যে যে অনেক সময় চাহিদা এবং যোগান যখন হ্যাঁ ভারসাম্যহীনতায় থাকে, হ্যাঁ তখন দেখা গেছে অতিরিক্ত যোগান থাকার কারণে আমাদের অনেক যে সময় বাজারে চাপ বাজার থাকে, দামটা হ্যাঁ, কমে যায়। দামটা কিন্তু কমে এই যায়। বছর যেহেতু ফলনটা কম, বাজারে চাহিদা বেশি, এই কারণে দামটা মানে মানে আগাম সিজনের মতোই রয়েছে আর কি। মানে এই সমস্যা এখনো 60 টাকা 65 টাকা জমিতে আছে, বিক্রি হয়। মানে পাইকারি রেটে 65 হ্যাঁ, টাকা ভালোটা পাইকারি রেটে 65 বিক্রি হয়, আবার এক বাজারে তো নাম্বারটা। খুচরা মূল্যে বিক্রি করলে তো এটা অনেক বেশি। অনেক বেশি। ঢাকায় এখনো মনে হয় এটা নাম্বারটা 100 টাকা খুচরা বাজার মূল্য আচ্ছা, আছে। এখন এই যে টমেটো চাষের ক্ষেত্রে আপনি যে মালচিং পেপারটা, একটু মালচিং পেপারটা দেখেন, এই যে মালচিং পেপারটা ব্যবহার করেন হুম। এই টমেটো চাষের ক্ষেত্রে আপনার এই যে মালচিং মালচিং পেপারটা যে ব্যবহার করতেছেন, হ্যাঁ এখানে আমরা যে মালচিং পেপারটা ব্যবহার করতেছেন, এই মালচিং পেপারটা ব্যবহার করলে সবজি চাষে বা টমেটো চাষের ক্ষেত্রে এটার গুরুত্ব কেমন, বা কি কারণে আপনি এটা ব্যবহার করেন? মূলত আমরা এটা মালচিংটা ইউজ করলে কি হয়, আপনার দীর্ঘমেয়াদী যে আগাছার যে একটা আছে এটা থেকে পাই, তারপর মাটির ক্ষয়রোধটা কম হয়, মানে সব কিছু দিক দিয়ে মালচিংটা বেটার আর কি। মানে মালচিং পেপারটা হ্যাঁ, ব্যবহার করলে আপনার একদিকে আপনার এটা মাটির আর্দ্রতাটা বজায় আর্দ্রতা থাকে। ঠিক থাকে, তারপরে হচ্ছে আপনার আগাছা কম হয়। আমরা এটা জমিতে এত বেশি নিড়ানি দিতে হয় না। তারপরে হ্যাঁ, মানে মাটিটা ক্ষয়রোধ কম হয়, মানে মাটিটা মালচিং ঠিক মতো পেপারটা থাকে। হ্যাঁ ব্যবহার করার কারণে কিন্তু আপনার খরচ, যে জমির হ্যাঁ, খরচ অনেক অন্তঃপরিচর্যা কমে যায়। খরচ, এটা হ্যাঁ, অনেকটা। নিচের যে ওই যে খরচটা আছে না, এটা কমে যায় আর কি। এই টমেটো চাষে আপনি যখন মালচিং পেপারগুলো ব্যবহার করেন, এই মালচিং পেপারের নিচে আপনি সার বা তার যে পুষ্টি উপাদানগুলো, খাদ্য উপাদানগুলো, এটা তো প্রথমে হ্যাঁ, আমরা একসাথে দিয়ে দিই। একসাথে দেওয়ার মানে জৈব সারটা মূলত গোবর সার যেটা আমরা দিই আর কি। আমরা এলাকাতে জৈবর মধ্যে শুধু গোবরই দিই আমরা। গোবরটাই বেশি ইউজ করি। এটা শেষ চাষের সময় আমরা অনুখাদ্য সহ সার সহ গোবর দিয়া দিই আর কি। এই যে ড্রেনগুলোতে, এই পরবর্তীতে এই ড্রেনের মধ্যে আপনারা খাদ্য ব্যবহার করেন? হ্যাঁ, ড্রেনের মধ্যে আমরা এটা অনেক সময় গাছের চাহিদা অনুযায়ী খাবারটা দিই আর কি। যদি দেখা যায় গাছের গ্রোথ ভালো, তখন দেওয়ার লাগে না। যখন গ্রোথটা দেখা যায় মানে খাবার চাইতেছে গাছে, তখন আমরা গাছের চাহিদা অনুযায়ী আমরা খাবারটা দিই। ধন্যবাদ। তো আমাদের এই যে টমেটো চাষ বা সবজি চাষের ক্ষেত্রে আমরা যে কৃষি বিভাগের যে একটা পরামর্শ, এটা আপনারা পান কিনা কি বলছেন? না, আমরা এখন তো মোটামুটি আগে পাইতাম না, এখন পাই ভালো। এখন তো অফিসারগুলো ভালো, তারা আসে। আগে তো অফিসাররা তেমন একটা আমরা দেখাশোনা করতো না। এখন স্যাররা আসলে অনেক আন্তরিক। তারা বর্তমান হ্যাঁ, বর্তমান যে মানে বিশেষ করে আমি
আপনার আগে একজন আসছিল, উনিও মোটামুটি করছে, কিন্তু এর আগে আমি তেমন ধরনের কোনো দেখছি না। এখন আমরা মোটামুটি কয়েক বছর ভালো পাই, এখন আর আগের চেয়ে দ্বিগুণ বাড়ছে আর কি। মানে আগে থেকে হ্যাঁ, ঠিক আছে, মানে আমাদের পরামর্শমূলক সেবাটা হ্যাঁ ঠিকঠাক আছে। স্যাররা আসে তো এই যে আন্তরিক। জমিতে আপনার বিভিন্ন সময় টমেটো চাষের ক্ষেত্রে দেখা গেছে টমেটোর যে আগাম দশা, নাভি দশা, বা আপনার অনেক সময় শোষক পোকা বা কাটুই পোকা, ছিদ্রকারী পোকা, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা, বা অনেক সময় ব্যাকটেরিয়াজনিত উইল্টিং বা ছত্রাকজনিত উইল্টিং, এই ধরনের সমস্যা, এগুলা তো আপনার জমির যদি এইগুলার দমন ব্যবস্থাপনা সম্পর্কে মানে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেন, যেগুলো কোন কোন পর্যায়গুলো বা কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আমাদের যে অন্যান্য কৃষকেরা আছে আপনার মতো মানে একজন সফল উদ্যোক্তা হতে পারবে? আসলে এটা হচ্ছে আপনার যে আমরা জমিতে অনেক সময় দেখা যায় আবহাওয়ার কারণে তারতম্য হয় তাপমাত্রার, এটা তাপমাত্রার সাথে অনেকটা রিলেটেড আমি দেখলাম। যেমন অনেক সময় অতিরিক্ত খরা, আবার অনেক সময় ঠান্ডা, যার কারণে রোগের প্রাদুর্ভাবটা বাড়ে আর কি। আর এটা এই জন্য আমরা এখন বর্তমানে শিডিউল স্প্রে অনুসরণ করি আর এই যে কি। শিডিউল স্প্রে, শিডিউল স্প্রে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, বিষয় আমার যে কৃষক উদ্যোক্তা। মোটামুটি শিডিউল স্প্রেটা অনুসরণ করলে কি হয়, আপনার তারতম্যটা মানে কিছু করতে পারে না। আবহাওয়ায় হঠাৎ বেড়ে গেল বা কমে গেল, মানে জমির কোনো কিছু হয় না, কারণ আমার সমস্যাগুলো হয় না। পর্যায়ক্রমে এটা চলতেছে। খরচটা বেশি, শিডিউল স্প্রে করতে গেলে খরচটা বেশি, আবার ভালো মানে খরচ বেশি হলো আপনার ফলনটা ভালো থাকে, আপনার মানে সব দিক দিয়ে ভালো। আমরা খরচ বেশি হলো আমাদের ফলন ভালো হয়। আরেকটা বিষয় হলো আমাদের যে হ্যাঁ, টমেটোর জাত সিলেকশন, মানে যে হ্যাঁ, ভ্যারাইটিগুলো আমরা সিলেকশন করি, যেমন আমরা অনেক সময় গ্রীষ্মকালীন যে টমেটোর জাতটা, হুম। এটা যদি আমরা শীতকালে বা শীতকালীন যে জাতটা এটা যদি আমরা গ্রীষ্মকালে নিয়ে যাই, তাহলে এটার ক্ষেত্রে সমস্যাটা মানে এটা কেমন হয়? এটার ক্ষেত্রে তো মানে পুরাটাই সমস্যা হয়, বিশেষ করে টমেটোর মধ্যে আপনার গ্রীষ্মকালীনটা দেখা যায় শীতকালে তেমন হয় না, বা হলেও বাজার চাহিদা থাকে না। আর এই কি কয় শীতকালীন যে টমেটোটা, এটা বাজার চাহিদা থাকলেও ফলনটা তখন হয় না আর কি গ্রীষ্মকালে। এটার তারতম্য মানে সব এতটুকুই। মিলিয়ে আপনি বলতে চাচ্ছেন যে টমেটো চাষটা যদি আমরা সঠিকভাবে হ্যাঁ, মানে এখন বর্তমান যে আবহাওয়া, জলবায়ু, জাত বা মৃত্তিকা ব্যবস্থাপনা বা অন্যান্য যে আনুষঙ্গিক আছে, সবগুলো যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে এই, ব্যবহার করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি, তাইলে একজন চাষি বা উদ্যোক্তা সফল হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে। আছে। তো ধন্যবাদ আমাদের যে শ্রদ্ধেয় কৃষি উদ্যোক্তা প্রসেনজিৎ বিশ্বাস, উনি আমাদের যে আন্দিউরা ইউনিয়ন এবং মাধবপুর উপজেলা, হবিগঞ্জ জেলার একজন তরুণ এবং শিক্ষিত কৃষি উদ্যোক্তা, যিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিতভাবে সবজি চাষ এবং এই সবজি চাষকে বিশেষ করে টমেটো, লাউ, এই সবজি চাষগুলোকে বর্তমানে তিনি বাণিজ্যিক রূপ দিয়েছেন। তো আমরা যারা কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছি বা ইতিমধ্যে কৃষি কার্যক্রম হাতে নিয়েছি, আমরা যদি সঠিক পদ্ধতি, সঠিক সময় অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা একটা ভালো লাভজনক অংশ অর্জন করতে পারি বা দেশের সমৃদ্ধিতে এটা আমাদের একটা বিরাট অবদান রাখতে পারে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। এতক্ষণ প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে ছিলাম আমি, নির্মল ভৌমিক, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস মাধবপুর, জেলা হবিগঞ্জ। ধন্যবাদ সবাইকে।